ভিডিওতে আজকে এই ভিডিওতে রিভিউ করব প্রতীকৃত বসু সিনেমা দাবাড়ু, যেটা গত বছর মুক্তি পেয়েছিল তোমার মে মাসের দিকে। সেই ছবিটা আমি হলে গিয়ে দেখতে পারিনি আনফরচুনেটলি। এটা উইন্ডোজ প্রোডাকশন হাউসের সিনেমা এবং এই সিনেমাটা রবিবার দিনকে কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম জি5-এ চলে এসেছে। তো সেখান থেকে আমি ছবিটা দেখলাম, তবে আমি রবিবার দিনই দেখে নিয়েছিলাম। তবে কথা বলতে একটু দেরি হলো, কারণ অনেক রকম কন্টেন্ট করছি, সে বিষয়ে দাবাড়ু নিয়ে একটু কথা বলতে আমার লেট হলো। তো দাবাড়ু ছবিটা কেমন হয়েছে? এটা উইন্ডোজ প্রোডাকশন হাউসের ছবি হলেও এই ছবিটা কিন্তু শিবপ্রসাদ মুখার্জি প্রডিউস করেছে, ডিরেক্ট কিন্তু করেছে প্রতীকৃত বসু, এবং এই ছবিটা কিন্তু লিখেছে হচ্ছে আমাদের ইউটিউব রিভিউ কমিউনিটির অরিত্রস জ্ঞান, অর্থাৎ অরিত্র দা। তো কেমন হয়েছে এই কাজটা? যদি এক লাইনে বলতে হয়, এই কাজটা বেশ ভালো একটা কাজ হয়েছে। মানে এই কাজটার মধ্যে কোথাও গিয়ে তোমরা বলতে পারবে যে আমাদের বাংলাতে দাবা নিয়ে এরকম একটা সিনেমা তৈরি হলো। ভাই, এরকম সিনেমা আমরা কখনো ভাবিনি। ক্রিকেট, ফুটবল এগুলো নিয়ে ছবি হয়, কিন্তু একজন সূর্যশেখর গাঙ্গুলি তার জীবন থেকে অনুপ্রাণিত হয়েছে এরকম একটা ছবি তৈরি করা যায়, এটা কিন্তু উইন্ডোজ ভেবেছে, অরিত্রদা, প্রতীকৃত বসু তারা কিন্তু ভেবেছে এটা করা যায়। এবং উইন্ডোজ তারা যেরকম ছবি ট্রাই করছে, তাদের হাউস থেকে একটা রক্তবীজ আসছে, তাদের হাউস থেকে একটা বহুরূপী আসছে, তাদের হাউস থেকেই একটা দাবাড়ু আসছে, আবার তাদের হাউস থেকে একটা ভানুপ্রিয়া ভূতের হোটেল আসছে। মানে প্রতিটা কাজের থেকে আলাদা, এবং পুরো একটা ভার্সেটাইল প্রোডাকশন হাউস বলতে যেটা বোঝায় না, সেটা উইন্ডোজ। এবং উইন্ডোজের মধ্যে পুরো ভার্সেটাইল ব্যাপারটা রয়েছে এই কাজটার। মানে এটা স্টোরিটা যদি একটু ছোট্ট করে বলি, দাবাড়ু সেটা হচ্ছে একজন বাচ্চা ছেলে, সে তার নাম সূর্যশেখর গাঙ্গুলিকে চেঞ্জ করে এখানে সৌরশেখর গাঙ্গুলি করা হয়েছে। সে তার দাদুর মাধ্যমে দাবা খেলার শেখে এবং সে দাবা খেলে টুকটাক পয়সা কামাতে শুরু করে, এবং সে একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করে, অর্থাৎ তার মা ঋতুপর্ণা সেনগুপ্ত, সবাই মানে প্রত্যেকে গরিব, দাদু দীপঙ্কর দে, মানে প্রত্যেকে এখানে গরিব। কিন্তু মানে দাবা খেলার মাধ্যমে যে টাকা ইনকাম করা যায় এটা সে করতে পারে। এবং আস্তে আস্তে যে উত্তর কলকাতার রক থেকে গ্র্যান্ড মাস্টারের যে জন্ম হয়, এটা কিন্তু এই ছবিটার মধ্যে দিয়ে তোমরা দেখতে পাবে। এবং আলটিমেটলি গ্র্যান্ড মাস্টার হওয়ার জার্নি, এটা নিয়ে বেসিক্যালি গল্প। এর মধ্যে ক্যারেক্টারের আপস অ্যান্ড ডাউনস রয়েছে, ইমোশন রয়েছে, একটা থ্রিলস রয়েছে, এবং এটাকে বেসিক্যালি কমার্শিয়াল অ্যাসপেক্টে বানানো হয়েছে। মানে কমার্শিয়াল মানে সবসময় আমরা বলবো লার্জার দ্যান লাইফ, উড়ে গেছে, ছিটকে যাবে, এরকম কিন্তু না। কিন্তু মেকিং ওয়াইজ এটার মধ্যে কমার্শিয়াল এলিমেন্ট রাখা হয়েছে। যেমন গানগুলোর মধ্যে একটা রক ব্যাপার রয়েছে, যেমন দাবার চালেই খেলা ছুটবে, এরকম একটা গান রয়েছে, দাবাড়ু, রূপম ইসলামের গান। তো রূপম ইসলামের গানটাকে পুরো কমার্শিয়াল অ্যাসপেক্টে সুন্দরভাবে সাজানো হচ্ছে। এই যে দাবার একটা পার্টিকুলার সিনের কথা বলছি, একটা ইমোশনাল সিন, সেখানে ক্যারেক্টার মানে সৌরশেখর গাঙ্গুলি যেটা ক্যারেক্টার, সে বসে আছে চুপচাপ এবং তার মনটা খারাপ, তার ক্যারেক্টার সে দাবা খেলায় হেরে যাচ্ছে বারবার। তো তখন উপর থেকে হঠাৎ একটা আলো পড়ে, এবং আলোতে মেঝের মধ্যে যে কোথাও ব্ল্যাক কোথাও সাদা, যেরকম দাবার বোর্ড, ওইটা করা হয়। ওই পার্টিকুলার সিনটা দারুণ হয়েছে। এবং কমার্শিয়াল অ্যাসপেক্ট মানে বলছি, এখানে একটা চেস সিকোয়েন্স রয়েছে, এখানে একটা রোম্যান্টিক দিক আনা হয়েছে, এখানে একটা ছোট্ট লাভ স্টোরি টাইপের ক্রিয়েট করা হয়েছে। মানে এটার মধ্যে সব কিছু রয়েছে, একটা এন্টারটেনমেন্ট প্যাকেজ যেরকম রয়েছে, তার পাশাপাশি ছোট বাচ্চা থেকে শুরু করে বড় প্রত্যেকের এটা ভালো লাগবে। এখানে প্রত্যেকের অভিনয়, মানে দাবাড়ু যেটা মানে সৌরশেখর গাঙ্গুলি, সেটা দুটো ক্যারেক্টার প্লে করছে, একটা হচ্ছে অর্ঘ্য বাসুরা এবং একটা হচ্ছে সমদর্শী সরকার, একজন পোস্ত সিনেমাটা ছিল উইন্ডোজেরই। তো দুজনের অভিনয় প্রচন্ড ভালো বলা যেতে পারে। এখানে প্রতিটা সাপোর্টিং কাস্ট, খরাজ মুখার্জি তার যেভাবে ভয়েসে কথাবার্তা, সেটাও ভালো। চিরঞ্জিত চক্রবর্তী সে ভালো কাজ করেছে, কৌশিক সেন সে ভালো কাজ করেছে। এবং কৌশিক সেনের ক্যারেক্টারটা যেরকম, সে নিজেকে বেশি কিছু মনে করে, সে অন্যদেরকে হেয় করে, অন্যদের ট্রেনিংকে ছোট করছে। এবং চিরঞ্জিতের ক্যারেক্টার যখন তাকে এসে বোঝা যায়, তুমি কি বুঝতে চেয়েছো যে প্রতিটা মানে দাবাড়ুরি বা প্রতিটা যারা প্লেয়ার তাদেরকে বা আর্টিস্ট প্রত্যেকে একটা নিজস্ব স্টাইল রয়েছে, তুমি সেই স্টাইলটা ব্রেক করতে যাচ্ছ কেন? অর্থাৎ মানে কৌশিক সেনের ক্যারেক্টারটা সৌরকে মারছে ধরছে, তখন ওই পার্টিকুলার সিনটা মানে একটা সুন্দর মেসেজ দেওয়ার কোথাও গিয়ে চেষ্টা করা হয়েছে, যেটা আমার ভালো লেগেছে। এবং ছবিটা টান মানে কোথাও গিয়ে তোমাকে বোর করবে না। মানে স্ক্রিন প্লে যেহেতু অরিত্রদা করেছে, অরিত্রদা একজন রিভিউয়ার বলা যেতে পারে, চার জায়গা থেকে তার আমার শ্রীমান ভার্সেস শ্রীমতী কাজটা ভালো লাগেনি, আমি সেটা ওপেনলি বলেছিলাম কাজটা ভালো হয়নি, কিন্তু এই কাজটা ভালো হয়েছে। খুব ভালো একটা কাজ হয়েছে। মানে এই কাজটার মধ্যে তোমরা স্ক্রিন প্লে ওয়াইজ কাজটা খুব স্ট্রং, এবং প্রতিটা ক্যারেক্টারের পেছনকার ব্যাক স্টোরি, আপস অ্যান্ড ডাউন যেভাবে, মানে
সময়কে মূল্য দিতে না পারলে সময়ও আমাদের কাছ থেকে বেরিয়ে চলে যাবে, তখন আর কিছুই করার থাকবে না। এই যে এই লাইনটা বা প্রতিটা ক্যারেক্টার, ধরো সে ভালো খেলছে, সে চেস ক্লাবে যাচ্ছে না সৌর, সে ফাঁকি দিচ্ছে, সে ঘুরে বেড়াচ্ছে, তো তার খেলাতেও কিন্তু একটা ডাউন হচ্ছে। অর্থাৎ সে যদি ভালো খেলোয়, মানে সে একজন ভালো প্লেয়ার, কিন্তু তার খেলাতেও কিন্তু একটা ডাউন চলে আসছে যখন সে প্র্যাকটিস করছে না। প্র্যাকটিস ইজ আ মাস্ট। এবং উইন্ডোজের কাজের ক্ষেত্রে আমার ভালো লাগলো, উইন্ডোজ একটা নতুন কিছু ট্রাই করছে। মানে তোমার উইন্ডোজকে আমরা অ্যাকচুয়ালি ভাবতাম ফ্যামিলির দিকটাকে বেশি ফোকাস করে তারা, কিন্তু এখানে পুরোপুরি দাবা খেলাটাকে ফোকাস করা হয়েছে। মানে দাবা খেলাতে যে এত সম্ভব, পুরোপুরি কিন্তু দাবা খেলার উপরে এখানে ফোকাস করা হয়েছে। এখানে কিন্তু ফ্যামিলি অ্যাঙ্গেল রয়েছে, কিন্তু সেইভাবে কিন্তু নেই, মানে পুরোটাই ফ্যামিলি এই জিনিসটা নেই, পুরোটা দাবা খেলার উপর ফোকাস করা হয়েছে। মানে দাবার গুটি কত মানে তাড়াতাড়ি কে খেলতে পারে বিভিন্ন জায়গাতে, মানে বড় এবং বড় প্লেয়ার। এবং একটা লেভেল ভালো লেগেছে, বড় প্লেয়ার কে, যখন প্রশ্ন হচ্ছে যে জিতে সব খেলা জিতে সেই বড় প্লেয়ার না, যে সব খেলা জিতে সে বড় প্লেয়ার না, যে ফিরে আসে সে বড় প্লেয়ার। এবং যে একটা দাবার বোর্ড সেটাকে ভেঙে দিলেও, মানে গুটিগুলো এলোমেলো করে দিলেও আবার সে সাজিয়ে দিতে পারে, সেই হলো বড় প্লেয়ার। ওই লাইনগুলো ভালো লেগেছে। এবং প্রতিটা মেসেজিং, যেভাবে গল্পের মধ্যে একটা মেসেজ করা হচ্ছে যে আমরা তো প্রত্যেকে মানুষ, চেষ্টা করলে যে আমরা কোথায় যেতে পারি। এবং যখন অপমান করা হচ্ছে যে সৌরকে, তখন বলছে উত্তর কলকাতার রক থেকে কিন্তু গ্র্যান্ড মাস্টার হতে পারে। এবং কলকাতার একজন মানুষ, তিনি কিন্তু হারিয়ে দিচ্ছে তোমার স্পেন, ইটালি, যেগুলো বড় বড় বিদেশের বড় বড় প্লেয়ারদেরকে হারাচ্ছে। সুতরাং আমরা পারলে যে সব পারি, যে এটা সুন্দর মেসেজিং, এটা আমার ভালো লেগেছে। এই কাজটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ প্রচণ্ড ভালো বলা যেতে পারে। এবং ছবিটার গল্পটাও খুব ভালো। আমার তো এক কথায় দাবারও বেশ ভালো লেগেছে। মানে উইন্ডোজের কাজ আমি জানতামই ভালো হবে, এবং অরিত্র দা রিভিউ কমেন্টে থেকে সে তার এটা প্রথম কাজ, এবং তার প্রথম কাজ সে কিন্তু বেশ ভালো কাজই করেছে। মানে তোমাদের কিন্তু যারা দাবারও দেখোনি, আমি বলবো G5 থেকে দেখতে পারো, এই কাজটা কিন্তু তোমাদের ভালো লাগবে। এবার যদি তোমরা বলো নেগেটিভ দিক দেখো, এই কাজটার মধ্যে সেরকম কিছু নেগেটিভ দিক আমার চোখে পড়েনি। এবার তোমরা তো তুমি তো বেশিরভাগ কাজেরই নেগেটিভ দিক করো। দেখো, একটা পজিটিভ জিনিসকে জোর জবস্তি খুঁজিয়ে, আতস কাজ দিয়ে নেগেটিভ দিক খুঁজে আমার বার করে কোনো লাভ নেই। আমার এই কাজটা ভালো লেগেছে একটা। আর যারা ভালো ছবি দেখতে চাও তারা এই কাজটা দেখতে পারো। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে তো। বাই বাই।